দর্শক, নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুলি, তবুও এই ৩৫ বছর পর নির্বাচনে কি কি আনুষ্ঠানিকতা থাকছে আপনার কাছে, জানতে চাই বিস্তারিত। নিশি, আসলে এটি আনুষ্ঠানিকতা বলা যায় না, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আইনি বাধ্যবাধকতা। আমাদের যে বিদ্যমান সংবিধান আছে সেখানে কিন্তু রাষ্ট্রপতি পদের কথা উল্লেখ আছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ আছে। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন আইন এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা আছে, সেখানে কিন্তু উল্লেখ করা আছে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আনুষ্ঠানিকতা নয়, আইনি বাধ্যবাধকতা থেকে, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে কিন্তু রাষ্ট্রকে নির্বাচিত করতে হয় তার প্রধান ব্যক্তি বা প্রথম ব্যক্তি রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে অন্যান্য নির্বাচনের যে প্রক্রিয়া সেখান থেকে একটু আলাদা। আপনাকে বলি যে সাধারণ যে ভোটগুলো হয় সেখানে কিন্তু গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট দিয়ে থাকেন, আর রাষ্ট্রপতি নির্বাচিত হবেন প্রকাশ্য ভোটে, এবং সংসদ সদস্য যারা রয়েছেন তারা মূলত এই ভোটের ভোটার এবং তারা প্রকাশ্যে ভোট দেবেন। তো আপনাকে যদি দেখাই যে আমার কাছে কিন্তু একটি ব্যালট পেপার রয়েছে, যেটি নমুনা রাষ্ট্রপতি ব্যালট নির্বাচনের ব্যালট পেপার। সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে দেখবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, তার পাশে কিন্তু লেখা আছে ভোটারের পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ যিনি ভোটার তিনি যখন ভোট দেবেন প্রার্থীর এই পাশেই কিন্তু তিনি যে ভোট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু তার নাম পুরোপুরি লিখতে হবে, পূর্ণ স্বাক্ষর দিতে হবে। অর্থাৎ একজন ভোটার বা সংসদ সদস্য কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু সবাই জানতে পারবে। একটি বিষয় যে যেহেতু সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি, সেহেতু বিএনপি যে প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি রাষ্ট্রপতি হবেন এটি কিন্তু নিশ্চিত। তবে এটি জেনেও বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক প্রক্রিয়া বা ধারাবাহিকতা যাতে বজায় থাকে, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, সে কারণেই মূলত বিরোধী দলের পক্ষ থেকে এই নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। এবং আপনাকে জানাই যে সংসদে কিন্তু বিএনপির যে আসন সেটি রয়েছে 247টি, পক্ষান্তরে বিরোধী দলীয় জোট যারা রয়েছে তাদের যে আসন সেটি রয়েছে 90টি। তো সেই ক্ষেত্রে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন 8 জন, এছাড়া অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের একজন করে প্রার্থী, একজন করে সংসদ সদস্য রয়েছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 8 জন যে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন তারা কাকে ভোট দেবেন সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি তারা বিরোধী দলীয় প্রার্থীকে ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু বিরোধী দলের একটি অ্যাচিভমেন্ট হিসেবে ধরা হবে। পক্ষান্তরে যদি সরকার দলীয় প্রার্থীকে তারা ভোট দিয়ে থাকেন সেখানে কিন্তু সরকার দলীয় একটি অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই স্বতন্ত্র 8 জন যারা রয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেবেন কিনা বা এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন কিনা সেটি কিন্তু সবার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। আর আগামীকাল যেহেতু দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা হবে এবং ভোট গণনা শেষে ওই সংসদ অধিবেশন কক্ষেই ফলাফল ঘোষণা করবে নির্বাচনী কর্তা। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং তিনি আজকে জানিয়েছেন যে আগামীকাল যখন সংসদের অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণা করা হবে, পরবর্তীতে ওই দিন অর্থাৎ আগামীকালই সরকারি যে প্রজ্ঞাপনটি সে প্রজ্ঞাপনটি জারি করা হবে। এবং আমরা জানতে পেরেছি যে চিফ হুইপ আজকে জানিয়েছেন যে নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তার যে শপথ গ্রহণ সেটি হবে 21শে আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে। তো এর জন্য মূলত বঙ্গভবনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ রয়েছেন, আগামীকালই তার বঙ্গভবনের শেষ কর্মদিবস এবং তাকে যে বিদায়ী সংবর্ধনা বা বিদায়ী গার্ড অব অনার সেটিও কিন্তু আগামীকাল দেওয়া হবে বঙ্গভবনে। নিশি, অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে।